হ্যালো দর্শক বন্ধুরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে আমার যে 1 বিঘা জমিতে করলা লাগিয়েছি সেই জমির ভিডিও। দেখুন ভিউটা দেখুন, গোটা করলার জমি, পুরা গাছ সবুজ সতেজ নিরোগ গাছ, কোনো রোগবিহীন নেই গাছে। দেখুন ডোগায় ডোগায় যে করলার জালি সেটা চলে আসছে। এই যে দেখুন একটা ডোগাতে এই দেখুন করলা ছোট। তো আপনারাও এরকম নিরোগ গাছ করতে পারবেন, গাছে কোনো রকম অসুখ থাকবে না। তার জন্য কি করতে হবে সেটা অবশ্যই বলে দেব, কি কি দিতে হবে, কি ওষুধ দিতে হবে। তো এটা উপরকার ভিউ, উপরে আপনি করলা দেখতে পাবেন না। হ্যাঁ, উপরে কোনো সময় করলা দেখতে পাবেন না। বর্তমানে যে 1 বিঘা জমি আমার পার ডে, ধরুন এই মাচাটা, এই মাচা আর এই মাচা, দুটো মাচা, 7টা মাচা আছে বড় বড়। তো 2টা মাচাতে আমার পার ডে 70-80 কিলো করে করলা উঠছে প্রতিদিন। 70-80-90 এরকম করে করলা উঠছে। হ্যাঁ, মাচাতে। তো আপনারা এরকম করলা উঠাতে পারবেন। তার জন্য কি করতে হবে সেটা অবশ্যই বলে দিব। দেখুন, আর আপনাদেরকে এখন আমি করলা দেখাবো। হ্যাঁ দেখুন, এই যে দেখুন মাচার ভিতরে শুধু করলা আর করলা। দেখুন যেদিকে দেখবেন শুধু করলা, ভর্তি হয়ে আছে শুধু করলা। হ্যাঁ দেখুন, জানলার উপরে করলা ধরে আছে, সাইডে ধরে আছে, মানে পুরোটাই করলা। বলছি তো, পার ডে 80-90 কিলো উঠে 2টা মাচাতে শুধু। এই দেখুন, এই যে দেখুন সাইজও দেখছেন, সাইজটা মোটামুটি 60-70 গ্রাম করে হয়। এটা হচ্ছে হাফ করলা বলে। হ্যাঁ, এটা উঠছে। এই যে দেখুন শুধু করলা আর করলা, যেদিকে তাকাবেন শুধু করলা আর করলার নিচে। প্রচুর জ্বালা, প্রচুর করলা ধরে আছে। হ্যাঁ এই দেখুন শুধু করলা, দেখুন জ্বালার নিচে। তো যাই হোক, এরকম আপনারাও নিরোগ এরকম গাছ তৈরি করতে পারবেন। আমি সাথী ফসল হিসেবে দেখুন টমেটো গাছ লাগিয়েছি। তো যাই হোক, টমেটো গাছ হয়েছে, তো অতটা ভালো হয়নি কারণ এটা রৌদ্র কম পাচ্ছে। তো যা হবে, এই দেখুন সামনে যাবেন যেখানে যাবেন শুধু ভর্তি হয়ে আছে। হ্যাঁ, সবুজ কালার দেখুন। তো কি করতে হবে, কি দেখুন, ওষুধ যেটা দিতে হয় সেটা হচ্ছে প্রথমে কীটনাশক যেটা ইউজ করি। দেখুন টাটা মানিক, হ্যাঁ টাটা কোম্পানি, টাটা মানিক ইনসেকটিসাইডস, টাটা মানিক। হ্যাঁ, এটার মধ্যে আছে অ্যাসিটামাপ্রিড। হ্যাঁ, অ্যাসিটামাপ্রিড 20% এসপি। তো এটার কাজ হচ্ছে শুধু সাদা মাছিটাকে কন্ট্রোল করবে, এটা সাদা মাছিকে একদম নিরোধ করবে। তো একটা পাউচ 15 লিটার ট্যাঙ্কিতে 2টো হয়। হ্যাঁ, মানে একটা পাউচ 2 গ্রাম হবে 15 লিটার হিসাবে। আর এর সঙ্গে আমি দিই, দেখুন বেশি ওষুধ দিই না, কীটনাশক। করলাতে একটু দামি ভালো কীটনাশক ইউজ করবেন, অনেক দিন গাছ টিকবে। হ্যাঁ, এই দেখুন যেটা দিই সেটা হচ্ছে সিমোডিস 360 ডিগ্রি। এই যে সিমোডিস, আমি সিমোডিসটা করলাতে মোটামুটি 2 মাস থেকে প্রয়োগ করছি। হ্যাঁ, আমার করলার গাছ যখন থেকে মোটামুটি ঝাংলাতে মাচাতে উঠে গেছে তখন থেকে আমি সিমোডিস ইউজ করি, অন্য কিছু ইউজ করি না। কিন্তু সাদা মাছির ওষুধটা ঘুরে ফিরে দিই। সিমোডিসে সাদা মাছি মরে না, কিন্তু অন্যান্য সব পোকা মরে যায়। হ্যাঁ, তো আমি সিমোডিসের সঙ্গে টাটা মানিক ইউজ করি, হয়তো পরের বার সিমোডিসের সঙ্গে ইউজ করব একতারা। এইভাবে ঘুরিয়ে ফিরে ওষুধ আমি ইউজ করি সাদা মাছির জন্য, আর সিমোডিসটা কন্টিনিউ ইউজ করি। এবার আজকে হয়তো দিলাম আমি কীটনাশক, তো 3 দিন বাদে, কারণ সিমোডিস যদি দেন তো মোটামুটি 8 দিন জমিতে ওষুধ দিতে হয় না কীটনাশক। হ্যাঁ, আর 3 দিন বাদে দিব হচ্ছে ছত্রাকনাশক ফাঙ্গিসাইড, ওর সঙ্গে দিব ভিটামিন। তো আপনাকে যে ভিটামিনের যে ওষুধটা সেটা দেখাবো, যে কি ভিটামিন ইউজ করি, কি ফাঙ্গিসাইড ইউজ করি। করলা গাছকে টিকিয়ে রাখতে হলে ভালো ওষুধ আর ফাঙ্গিসাইড ভালো ইউজ করতে হয়, তাহলে করলা গাছ অনেক দিন থাকবে, অনেক দিন ফল দিবে। আমার এটা 1 মাস হলো, গাছ 1 মাস ধরে ফল দিচ্ছে।
তো যাই হোক, আরও 2 মাস আশা রাখবো যে 2 মাস যেন হয়। দেখুন কীরকমভাবে ধরে আছে, দেখুন কাছে গেলে এখানেই দেখুন ভিউ, দেখুন এক জায়গাতে কত ধরে আছে, দেখুন দেখুন কত ধরে আছে একটা জায়গাতে, কত করলা ধরে আছে, দেখুন শুধু করলা আর করলা, গোটা মাচাটা আমার। এই দেখুন, বুঝছেন? তো আপনাদেরও হবে এরকম, ভিডিওগুলো ফলো করবেন, অবশ্যই ভালো হবে। ঠিক আছে বন্ধুরা, আজকে রাখলাম। ও আর একটা কথা বলি, সিমোডি যেটা ইউজ করবেন করলা গাছে, ওটা 15 ml করে ইউজ করবেন, তাহলেই যথেষ্ট। 15 ml দিবেন, তাহলে যথেষ্ট। হ্যাঁ, 15 ml বেশি দেওয়া হবে না, কারণ করলা গাছ খুব কম ওষুধ সহ্য করে, বেশি ওষুধ সহ্য করতে পারে না। ঠিক আছে দর্শক বন্ধুরা, রাখলাম, আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত হলো।